কোচবিহার শহরে বিভিন্ন স্বনির্ভর দলগুলির অভাব, অভিযোগ, সুযোগ সুবিধা, আগামী দিনে কর্মপন্থা এবং কিভাবে এই স্বনির্ভর দলগুলি পরিচালিত হবে তার রূপরেখা রূপায়ণ করার উদ্দেশ্যে শুক্রবার কোচবিহার রবীন্দ্র ভবনে এই স্বনির্ভর দলগুলির সদস্যদের নিয়ে বিশেষ সভা করল কোচবিহার পৌরসভা। উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার পৌরপ্রধান দিলীপ সাহা এবং কোচবিহার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। কোচবিহার পৌরসভার পৌরপ্রধান দিলীপ সাহা জানিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যের মহিলাদের পাশে দাঁড়িয়েছেন, স্বনির্ভর দলগুলিকে উৎসাহিত করবার জন্য প্রকল্প ঘোষণা করেছেন। এই প্রকল্পের সুযোগগুলি স্বনির্ভর দলের মহিলারা যাতে ভোগ করতে পারে সেই ব্যাপারেই সভায় আলোচনা করা হয়েছে। এই স্বনির্ভর দলের মহিলাদের পাশে থাকার বার্তাও তিনি দিয়েছেন। আমরা একটা আনন্দ উপভোগ করব, তারপর ঢুকে দেখি বা কানায় কানায় সবাই কি সুন্দর, এত সুন্দর লাগছে দেখে, খুব ভালো লাগছে। রান্না বান্না, স্বামী, সংসার, শ্বশুর শাশুড়ি এগুলাকে নিয়েই থাকে। তার মাঝখানে একটা দিন আমরা নিজের জন্য আনন্দ করব, হাসবো, হুল্লোড় করব। হ্যাঁ, নিজের রান্না বান্না, স্বামী, সংসার, শ্বশুর শাশুড়ি। কোচবিহার পৌরসভার যে 20 ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠী আছে, এসএইচজি গ্রুপ, তার সঙ্গে এএলএফ, সিএলএফ, সেই সমস্ত আমরা গোষ্ঠীগুলোকে আমরা রবীন্দ্রভবনে ডেকেছিলাম। তাদের অভাব, অভিযোগ, সুযোগ সুবিধা, আগামী দিনে কর্মপন্থা, কীভাবে গোষ্ঠীগুলো পরিচালিত হবে এবং আমাদের মামাটি মানুষের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদের পাশে দাঁড়িয়েছেন, সেই স্বনির্ভর গোষ্ঠীগুলোকে উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের প্রকল্প ঘোষণা করেছেন। সেগুলো যাতে আগামী দিনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আরও বেশি করে সুযোগ ভোগ করতে পারেন সে ব্যাপারে আমরা আলোচনা করলাম এবং আগামী দিনে তাদের পাশে থাকার বার্তা দিয়ে আমরা তাদের কাছ থেকে আমরা সাহায্য চাই। কোচবিহার পৌরসভার যে 20 ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠী, রান্না বান্না, স্বামী, সংসার, শ্বশুর শাশুড়ি এগুলাকে নিয়ে